আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের হজরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলবো। আল্লাহর পয়গম্বর হজরতে সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের ঘটনা মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বিলকিস নামেক ইয়ামানের এক নারীর গল্প বলেছেন। বিলকিস রানী হজরতে সুলাইমান আলাইহিস সালামের যুগে এক বিশাল অঞ্চলের রানী ছিলেন। হজরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীর সাম্রাজ্য সম্পর্কে তিনার কোনো জ্ঞান তখন ছিল না। তিনি জানতেন না একটা নারী যে কাফের, সে এত বিশাল একটা অঞ্চলের অধিপতি রাজত্ব করে যাচ্ছে। তখন আল্লাহর পয়গম্বর হজরতে সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা ছিল হুদহুদ পাখি। সেই হুদহুদ পাখি সারা বিশ্ব ভ্রমণ করে বেড়াতো এবং সুলাইমান নবীকে বিভিন্ন ঘটনা বলতো। তখন হজরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে বিলকিস রানীর সেই ঘটনাটা সুলাইমান নবীকে বললেন যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আজ আপনাকে একটা ঘটনা বলবো, যে ঘটনা সম্পর্কে আপনার এখন ইলম নাই, আপনি জানেন না। তখন সুলাইমান নবী বললেন যে, কি ঘটনা আমাকে বলো। তখন হুদ পাখি বললেন যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার সাম্রাজ্যের মধ্যে অমুক একটা এলাকা রয়েছে, যেই এলাকার রাজত্ব করছে এক নারী। যে নারী এত ভয়ঙ্কর, সে নারী আল্লাহকে মানে না। তার একটা সিংহাসন রয়েছে, যেই সিংহাসন বিশাল একটা সিংহাসন, অনেক লম্বা একটা সিংহাসন, যে সাধারণ কোনো মানুষ কেন 10 জন মানুষ মিলেও ওই সিংহাসনটা নড়াচড়া করার মতো ক্ষমতা ছিল না, এত বিশাল সিংহাসন। তখন হজরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি হুদহুদ পাখি দেখলাম যে সেই সাম্রাজ্যের মানুষরা, সেই সম্প্রদায়েরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ সৃষ্টি সে সূর্যকে সেজদা করতে, শয়তানের পাল্লায় পড়ে শয়তানের বিভিন্ন অপকর্ম খারাপ কাজে লিপ্ত হয়েছে। তারা শয়তানকে খোদা হিসাবে মানে, আল্লাহকে মানে না। তখন হজরতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বললেন, তাহলে তুমি আমার একটা চিঠি সে বিলকিস রানীকে দাও। কি চিঠি? সুলাইমান আলাইহিস সালাম লিখলেন যেই ঘটনাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নমলের মধ্যে উল্লেখ করেছেন। সুলাইমান নবী সে ঘটনার শুরুতে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সুলাইমান নবী সে ঘটনাটা উল্লেখ করেন, হে বিলকিস রানী, আমি আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তোমাকে আমি আদেশ করছি, তুমি যে ধরনের কাজগুলো করে থাকো, তুমি যে শয়তানের অনুসরণ করে থাকো, আল্লাহকে মানো না, শয়তানকে মানো, সূর্যকে সেজদা করো, গাছকে পূজা করো, এই ধরনের কাজ তুমি বাদ দাও। এই ধরনের কাজ করে কুল্লু আল্লাহু, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার কোনো মিসাল নেই। ইসলামের পথে আসো, আল্লাহকে বিশ্বাস করো। আমি হজরত সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসাবে মানো, আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, পূর্ব যুগের সমস্ত নবীদের প্রতি ঈমান আনো, পরবর্তী যুগের সমস্ত নবীদের প্রতি ঈমান আনো। তুমি ইসলামের প্রতি ঈমান আনো, তাওহীদের প্রতি ঈমান আনো, রিসালাতের প্রতি ঈমান আনো। তুমি যদি ঈমান না আনো এবং তুমি যদি আত্মসমর্পণ না করো, তাহলে আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এই ঘটনাটা সুন্দর মতো লিখলেন চিঠিতে। লেখার পরে হুদহুদ পাখিকে দিয়ে সেই চিঠিটা পাঠিয়ে দিলেন। তখন হুদহুদ পাখি রানী বিলকিসকে সে চিঠিটা পৌঁছে দিল। রানী বিলকিস সে চিঠিটা দেখলো। তখন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা পড়ার পরে, চিঠিটা পড়ার পরে সভাসদদের নিয়ে আলোচনা করতে করতে অবশেষে সিদ্ধান্ত নিলেন, না, আমি সুলাইমান নবীর প্রতি ঈমান আনলাম। কেননা সুলাইমান নবী সারা সাম্রাজ্যে, সারা পৃথিবীর বাদশাহ। সেই সুলাইমান নবী, তার তো অসংখ্য সৈন্য আছে। সুলাইমান নবীর সৈন্য তুলনায় তো আমাদের সৈন্য কিছুই না। সুলাইমান নবী যদি আক্রমণ করে তাহলে তো আমরা এমনি শেষ। তার উপরে সুলাইমান নবীর কথা মানুষ শুনে, জিন শুনে, ইনসান শুনে, ফেরেশতারা শুনে, পাখিরা শুনে, বাতাসও শুনে। তাই সুলাইমান নবী যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তো আমি নিমিষে শেষ। তখন বিলকিস রানী চিন্তা করলেন, না, আমার আত্মসমর্পণ করাই ভালো।
তখন হজরতে সুলাইমান আলাইহিস সালামকে বিলকিস রানী চিঠি লেখেন যে আমি, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আপনার উপরে রাজি, আপনার উপরে সন্তুষ্ট, আপনি যা চান তাই হবে, আমি আপনার খোদার প্রতি ঈমান আনলাম। তখন সুলাইমান নবীর সাথে দিদার করার জন্য যায়। তখন হজরতে সুলাইমান আলাইহিস সালামকে তার রাজসভার সবাই বলেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, বিলকিস রানী একটা সাম্রাজ্যের রানী, তো তিনি যখন আসতেছেন তখন তিনার জন্য বসার মতো তো একটা জায়গা প্রয়োজন। তখন সুলাইমান নবী বলেন, কেন, আমার জায়গায় বসার এত জায়গা আছে, এটাতে হবে না? কয় না, একটু অন্যরকম কিছু করলে ভালো হয়। তাহলে কি করলে ভালো হয়? এক একজন এক এক পরামর্শ দিল। তখন সুলাইমান নবীর দরবারে একজনে বলল, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার কথা তো মানুষের শুনে জিনও শুনে, আপনি এক কাজ করেন, বিলকিস রানীর যে সিংহাসন রয়েছে সেই সিংহাসনটাই বিলকিস রানীকে উপহার দেন। বিলকিস রানীর সেই সিংহাসনটা আপনি এখানে নিয়ে আসেন। তাহলে বিলকিস রানী তার সিংহাসন দেখে একটু অবাকও হলো, তাহলে তার উপরে আল্লাহর প্রতি ঈমান আর একটু মজবুত হয়ে গেল। আপনি যে আল্লাহর পয়গম্বর, এর প্রতি তার আস্থা আর একটু বেশি হয়ে গেল। তখন সুলাইমান নবী বললেন, তুমি ঠিক বলেছো, তাহলে সিংহাসন আনার ব্যবস্থা করো। তখন সুলাইমান নবীকে বলেন যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, সেই সিংহাসন আমরা কিভাবে নিয়ে আসবো? এত বড় সিংহাসন, সেই সিংহাসন আনার সময় তো নাই, বিলকিস রানী তো রওনা দিয়ে ফেলেছে। কয় তাহলে কি করণীয়? তখন আর একটা লোকে বলল যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার কথা তো মানুষও শুনে জিনও শুনে, আপনি এক কাজ করেন, একটা জিনকে বলেন যে সেই সিংহাসনটা নিয়ে আসতে। তখন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি ঠিক বলেছো। আল্লাহর পয়গম্বর সুলাইমান জিন জাতিকে ডাকলেন, সারা পৃথিবীর সমস্ত জিন জাতি সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেল। সুলাইমান নবী বললেন, হে জিন জাতি, বিলকিস রানী সেই সিংহাসন আমার সামনে আনবা। তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে সব থেকে দ্রুত সময়ে সেই সিংহাসনটা আমার সামনে নিয়ে আসবা? তখন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিনদের মধ্যে সব থেকে শক্তিশালী, সব থেকে প্রভাবশালী, সব থেকে ক্ষমতাবান একটা জিন দাঁড়ানোর পরে সেই জিনটা বললেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে সিংহাসনে বসে আছেন সেই সিংহাসন থেকে বসা থেকে দাঁড়ানোর আগেই আমি সেই সিংহাসনটা নিয়ে আসবো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, সেই সিংহাসনটা ছিল 1250 মাইল দূরে। হজরতে সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ থেকে বিলকিস রানীর রাজ্য পর্যন্ত যাওয়ার সে দূরত্ব ছিল 1250 মাইল। তখন এই এত দূরত্বের একটা রাস্তা, সে জিন বলেন যে আপনি যে সিংহাসনে বসে আছেন এখান থেকে দাঁড়ানোর পূর্বে আমি সেই সিংহাসন 1250 মাইল যাব, সেই সিংহাসন নিয়ে 1250 মাইল আবার আপনার সামনে আসব আপনার সিংহাসন থেকে উঠার আগে। তখন সুলাইমান নবী বললেন, না, এই সময় হবে না, এর আগে আনতে হবে। তখন জিন জাতি বলেন যে আমাদের আর ক্ষমতা নাই, আমাদের সর্বোচ্চ ক্ষমতা এটাই, এর আগে আমরা পারবো না। সুলাইমান নবী ক্ষিপ্ত হলেন, না, এর আগে কি করতে পারবো বলো? তখন সমস্ত জিন জাতিরা তো বললেন যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমাদের ক্ষমা করুন, আমরা আর পারবো না, এটাই সর্বোচ্চ পাওয়ার। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা আল্লাহর ওলি, যার মধ্যে ইলমে কিতাবের জ্ঞান রয়েছে, সেই জ্ঞানী আল্লাহর ওলি তিনি দাঁড়ানোর পরে সুলাইমান নবীকে বললেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার যে চোখের পাতা রয়েছে সেই চোখের পাতা পড়ার আগে, একটা চোখের পাতা আর একটা চোখের পাতার সাথে লাগার আগে আমি 1250 মাইল দূরে যায়া সেই সিংহাসন নিয়ে আবার এখানে আসব। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা স্পষ্ট প্রমাণিত আল্লাহর ওলিদের এত পাওয়ার রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের এত পাওয়ার দান করেছেন যে তার সামনে কোনো জিন জাতির ক্ষমতা কিছুই না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তখন সুলাইমান নবী তাকে বললেন যে ঠিক আছে, তুমি যাও। তখন সুলাইমান নবী চোখের দুইটা পাতা একসাথে হওয়ার আগে সেই ইলমে কিতাবের আল্লাহর ওলি 1250 মাইল দূরে গিয়ে সেই সিংহাসন নিয়ে আবার 1250 মাইল অতিক্রম করে সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন এই ঘটনাটা আনার পরে বিলকিস রানী তার সামনে আসলো। তার সাম্রাজ্যে আসার পরে বিলকিস রানী তার নিজের সিংহাসন নিজে যখন দেখলো সুলাইমান নবীর দরবারে, তখন তার সিংহাসন দেখে বিলকিস রানী অবাক হয়ে গেল এবং হযরতে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা দেখে তিনার
এলমে গায়েব দেখে, তার মোজেজা দেখে তিনি পাগল হয়ে গেল এবং তিনার অনুগত্য করলো। অতএব এই ঘটনা দ্বারা স্পষ্ট প্রমাণিত আল্লাহর ওলিদের মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল ক্ষমতা দান করেছেন, যেই ক্ষমতার সামনে দুনিয়ার কোনো ক্ষমতা তুচ্ছ তাচ্ছিল্য। এটা কোনো জাদু নয়, এটা কোনো কালো জাদু নয়, বরং এটা আল্লাহর স্পেশাল পাওয়ার, যে পাওয়ার আল্লাহর ওলিদের মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ।